নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ বিষয়ে জানানোর জন্য। সেটা হলো কসমেটিক্সে। সাধারণভাবে কসমেটিক্সের মধ্যে বা ভোগ্য পণ্যের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে। তবে আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কালার কসমেটিক্স। সাধারণত কালার কসমেটিক্সের মধ্যে প্রথম পড়ে নেল পালিশ, আলতা সিঁদুর, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, হেয়ার কালার এবং বিভিন্ন ধরনের যেমন মেহেন্দি এবং বিভিন্ন ধরনের কালার উপাদান বা ফাউন্ডেশন উপর বিভিন্ন ধরনের পড়ে, সেগুলোর উপর আলোচনা করার জন্য। আজকের দিনে কালার কসমেটিক্সের বাজার বা মার্কেট খুব ভালো এবং এতে অল্প পরিসরে ছোট জায়গার মধ্যে এই ব্যবসা অনায়াসে করা যেতে পারে। তবে এই ব্যবসা করতে গেলে কিছু কিছু বিষয় খুব ভালো করে নজর রাখতে হয়। যেমন কালার কসমেটিক্সের মধ্যে অবশ্যই যে কালারগুলো ব্যবহার করা হবে সেগুলো অবশ্যই ফুড গ্রেড বা কসমেটিক গ্রেড হওয়া দরকার। তারপর বিশেষ করে কালার কসমেটিক্সে যেমন ধরুন লিপস্টিকেও যে ধরনের সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে ওয়াটার বেস লিপস্টিক, একটা হচ্ছে অয়েল বেস বা ওয়াক্স বেস বলা হয়। ওয়াক্স বেসের মধ্যে আজকের দিনে ওয়াক্স বেসের লিপস্টিকগুলি তুলনামূলক কম ব্যবহার হচ্ছে, কারণ এর স্থায়িত্ব তুলনামূলক কম। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার বেশি লিপে রাখা খুব মুশকিল হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন খাবারের সঙ্গে বা লিপের সঙ্গে সংস্পর্শে এই লিপস্টিক কালারগুলো উঠে যেতে পারে। অন্যদিকে এখন যে ওয়াটার বেস লিপস্টিকগুলো বেরিয়েছে তার স্থায়িত্ব কমপক্ষে 1 থেকে 2 দিন পর্যন্ত এবং সেটা ঠোঁটে অনেকক্ষণ থাকে। অপরদিকে এর সঙ্গে আমাদের করানো হয় লিপ গ্লস, লিপ লাইনার এবং বিভিন্ন ধরনের অন্যান্য উপাদানগুলোও করানো হয়। যেমন ধরুন ফাউন্ডেশন ক্রিমের ক্ষেত্রে সেটা 3 রকম পর্যায় ভাবতে হয়। যেমন ধরুন একটু ফর্সা, একটু মিডিয়াম বা একটু কালো, বিভিন্ন রকমের উপরে ফাউন্ডেশন ক্রিমগুলো তৈরি করতে হয়। ফাউন্ডেশন ক্রিমে এর স্থায়িত্ব তুলনামূলক আমরা বলি 8 থেকে 10 ঘন্টার মধ্যে হয় এবং এটা যেন অবশ্যই তার শরীরের টেম্পারেচারের সঙ্গে বা মুখের যে টেম্পারেচার তার সঙ্গে অ্যাডজাস্ট করে রাখতে হয়। তাছাড়া প্রচণ্ড গরম, ঠান্ডা বা বর্ষায় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তার যেন গুণগত মান একই থাকে এবং অতি সহজে যেন চামড়ার সঙ্গে মিশিয়ে যেতে পারে, এটা একটা বিষয় কাজ করে। এরপর আমরা বলি আলতা সিঁদুর এর ক্ষেত্রে। আজকের দিনে আলতা ছোটোখাটো প্রজেক্টের মধ্যে খুব ভালো মতো ব্যবহার হচ্ছে। তবে আলতার ক্ষেত্রে যেন পায়ের স্কিনের কোনো রকম যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখতে হয়। তারপর এবং যেন আলতা যেন কোনো কারণে সেপারেশন না হয়ে যায় বা ধরুন 2-3 মাস পর যেন একটা বাজে গন্ধ না হয়ে যায় এবং কালার যেন অবশ্যই ম্যাট ফিনিশ না হয়, অর্থাৎ সাধারণভাবে লাল গোলাপি কালার যেন অবশ্যই হয়। এবং যদি ম্যাট ফিনিশ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আলতাটা ঠিকমতো প্রোডাকশন করা হয়নি। এরপর যেটা সিঁদুরের ক্ষেত্রে যেটা আমরা সবসময় দেখি, বিশেষ করে পাউডার সিঁদুরের ক্ষেত্রে এটা যত বেশি হালকা হবে তত ভালো, এটা হওয়াটা খুব মুশকিল। একটু ভারী ভাব থাকা দরকার থাকে এবং সেটা যেন অবশ্যই অয়েল বেস হওয়া দরকার, অবশ্যই ওয়াটার বেস নয়। অপরদিকে লিকুইড সিঁদুরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াটার বেস হয় এবং এর অ্যাডিশন বা ধরুন এর কনসেপশনটা পুরোপুরি খুব ভালো। আজকের দিনে খুব সময় উপযোগী লিকুইড সিঁদুর তৈরি করা হচ্ছে। আমাদের এখানে এইসব বিষয়ে পুরোপুরি গাইড দেওয়া হয় যাতে অনেকাংশে এটা করে কেউ বাজারে অনায়াসে দাঁড়াতে পারে বা মার্কেটে অনায়াসে দাঁড়াতে পারে। তারপর আমরা যেটা করাই বিভিন্ন রকমের আইলাইনার, মাস্কারা বা আই শ্যাডো, এগুলো বিভিন্ন রকমের আমরা করাই। সেগুলোর মধ্যে একটুখানি কিছু নলেজ অবশ্যই থাকা দরকার। এটা এটা সাধারণত বিভিন্ন কালারে হয়, অর্থাৎ আইলাইনারগুলো সাধারণভাবে ওয়াটারপ্রুফ করতে হয় অথবা ওয়াটার বেসও করতে হয় এবং তার মাস্কারাগুলো সাধারণত ওয়াটারপ্রুফ করতে হয়। কিন্তু মনে রাখতে হবে সেগুলো যেন শরীরের ক্ষেত্রে বা চামড়ার ক্ষেত্রে বা ফাইব্রাসের ক্ষেত্রে কোনো রকম যেন ক্ষতিকারক সমস্যা না থাকে, সেই জন্য কিছু সতর্কতা অবশ্যই জরুরি এবং সতর্কতাগুলো আমাদের থেকে ভালো করে হাতে কলমে শিখে নিলে খুব একটা সমস্যায় পড়া যাবে না। তবে সর্বোপরি একটা গভর্নমেন্টের লাইসেন্স নেওয়াটা খুব জরুরি, বিশেষ করে এই ধরনের কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে। এরপর আমরা আসি মেহেন্দি বা হেয়ার কালার।
মেহেন্দি বা হেয়ার কালার আগের দিনে রাজস্থানে খুব বিখ্যাত ছিল। আজকের দিনে আমাদের এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্রচার বেড়েছে এবং এর ব্যবহারও বেড়েছে। তবে মনে রাখতে হবে এগুলো থেকে কোনো রকম যেন কার্সিনোজেনিক এফেক্ট না আসে, অর্থাৎ মেহেন্দি ব্যবহার করার পর হাতে যেন কোনোভাবে জ্বালা যন্ত্রণা না হয়। তারপর যেটা যাতে স্কিনের ক্ষেত্রে যেন সবসময় প্রপারলি এফেক্ট হয়। তারপর হচ্ছে কালার যেন অবশ্যই কিছুক্ষণের মধ্যে যেন কালার চেঞ্জ হয়, মনে করেন 15 মিনিটের মধ্যে যেন কালারটা চেঞ্জ হয় এবং কালারটা যেন পার্মানেন্ট হয়। এইটা কিন্তু খুব দরকার মেহেন্দির ক্ষেত্রে, কালার যেন পার্মানেন্ট হয়। অর্থাৎ কালার এক্ষুনি ইউজ করলো 1-2 ঘন্টা 3 ঘন্টা পর যেন কালার যেন বসে না যায়, এবং কালার যেন কমপক্ষে হাতের মধ্যে বা যেখানেই ব্যবহার করা হয় মোটামুটি 8 থেকে 10 দিন যেন থাকে। এইটা মেহেন্দির ক্ষেত্রে খুব জরুরি। এরপর আমরা বলি হেয়ার কালার। হেয়ার কালারও মার্কেটের ক্ষেত্রে খুব প্রচলিত। হেয়ার কালার মার্কেটে এটা প্রপারলি করা দরকার আছে। যেমন ধরুন নর্মাল 3 রকমের কালার হয়, সেই কালারগুলো সাধারণভাবে চকলেট কালার, বার্গেন্ডি কালার ও বিভিন্ন রকমের কালার হয়। এই কালারগুলো ঠিক ফর্মুলেশন অনুযায়ী ঠিকমতো মেশালে অবশ্যই আসে, তবে তার সঙ্গে অবশ্যই অ্যাক্টিভেটার ইউজ করতে হয়। অ্যাক্টিভেটার কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখিয়ে দিই। অনায়াসে বসে বিভিন্ন পার্লার, বিভিন্ন জায়গায় এর ব্যবহার অনেক বেশি। তবে সবার আগে এই ধরনের প্রোডাক্ট করতে গেলে অবশ্যই টেকনিক্যাল নো-হাউ বা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো অবশ্যই জানা দরকার। এই কাজটা আমাদের এই সংস্থা NSIC প্রগতি দীর্ঘ 40 বছর বা 42-43 বছর ধরেই করে আসছে, এবং এটা সরকারি নিয়মকানুনের মধ্যে থেকে আমরা করানোর চেষ্টা করছি। এই ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তুলনামূলক কম বলেই ভালো হয়। আজকের দিনে এর ব্যবহার খুব বেশি, এবং অনায়াসে যে কোনো এন্টারপ্রেনার, বিশেষ করে ওমেনরা, লেডিস এরা অনায়াসে এই কাজটা করলে মার্কেটে রেসপন্স খুব ভালো পাওয়া যায় এবং এর ভবিষ্যতও ভালো। তবে আমাদের যেটা দেখতে হয় এখানে ইনভেস্টমেন্ট প্রথম দিকে খুব বেশি ইনভেস্ট করলে বোকামো হয়ে যাবে। সাধারণভাবে প্রথম দিকে 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসা করলে আগে দেখতে হবে যে প্রোডাক্টের যেন কোয়ালিটি খুব ভালো হয়। প্রোডাক্টের কোয়ালিটি যদি কথা বলে তাহলে গেট আপ যাই হোক না কেন, তার ব্যবহার, তার প্রচলন অবশ্যই মার্কেটে খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়, এবং এর ভবিষ্যৎ অনেকাংশে ভালো। আজকের দিনে আমাদের কাছে শিখে গিয়ে অনেক লোক আজকে কসমেটিক্সে খুব ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, যাদের প্রচার টিভিতে বা বিভিন্ন বিজ্ঞাপন মিডিয়াতেও আসছে। আমরা সেই সকল বিষয়ে আরও বেশি আশান্বিত হই, যাতে আরও অনেক এন্টারপ্রেনার আমাদের কাছে এসে তারা শিখে, তারা যেন আরও প্রতিষ্ঠিত হয় বা একটা সমাজকে অন্যরকম দিশা দেখাতে পারে। এই আশা নিয়েই আজকে আপনাদের কাছ থেকে আসছি। নমস্কার, ভালো থাকবেন।